ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে হ্যাপি বার্থডে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন, যেগুলো বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিং এ। আর এগুলো আপনি কিছু ছবি দ্বারা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন। যেটা আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব। ফোন থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে খুব সহজে এটাকে ইনস্টল করে ওপেন করতে পারবেন। এরপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করুন। আমরা জাস্ট নর্মাল দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে এগুলোকে কাজ করে নেবেন। ভিডিও অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিওতে সিলেক্ট করবো। এরপর আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যে ক্লিপটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ফটোস অপশনে। আপনি চাইলে এটিকে অ্যাড করে নিতে পারেন। ওকে, ফার্স্ট টাইম অ্যাড করার পর ইন্ডিকে যাওয়ার পর আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিও এবং ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে 12টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে 12টির মতো পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আমরা টোটাল দেখি কয়টা হয়েছে, 10টা, 11টা, 12টা। ওকে, জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করবে। পর এই যে পিকচারগুলো আছে, প্রতিটি পিকচার আমাদের এই ফুল স্ক্রিন করে দেবো ফ্রেম অনুযায়ী। এখান থেকে আমাদের প্রতিটা পিকচার জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তো ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে, এবং এখানে আমাদের একটু মিউজিক অ্যাড করতে হবে। মিউজিকটিকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবো। এরপর প্লাস মিউজিকে দেন আমাদের যদি অডিও কার আছে, সেক্ষেত্রে আমরা মাই মিউজিকে চলে যাবো। এখান থেকে আমরা আমাদের যে মিউজিকটা সেটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর জাস্ট ইউজ অপশনে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটা অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করবো। এরপর আপনাকে ফটোসের ডিউরেশনগুলো সেট করতে হবে। আমরা এখান থেকে জাস্ট আপনাদেরকে ডিউরেশনগুলো বলে দিচ্ছি। ওকে, প্রতিটা যে পিকচার ডিউরেশন হবে, প্রথম যে পিকচারটি এটার ডিউরেশন হবে হচ্ছে 1.3। এরপরের যে দ্বিতীয় নম্বর পিকচার সেটা হচ্ছে 1.4। ওকে, তো এইভাবে মূলত আপনাকে ডিউরেশনগুলো সেট করতে হবে। দেন এরপরে 3 নম্বরটা আবার 1.3 হচ্ছে সেট করতে হবে। এরপরটা আবার 1.4। ওকে, এরপরের 5 নম্বরটা হচ্ছে 1.2। ওকে, 6 নম্বরটা হচ্ছে সেম একইভাবে 1.2। এরপর 7 নম্বর যেটা আছে 1.3। ওকে, এবং 8 নম্বরের এটা 8 নম্বরটি হচ্ছে 1.3। ওকে, এবং এইভাবে হচ্ছে মূলত আপনাকে একে একে হচ্ছে ডিউরেশনগুলো সেট করতে হবে। এরপর 9 নম্বরটা হচ্ছে 1.4। সরি, 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1.2। এটা হচ্ছে 10 নম্বরটা 1.2। 11 নম্বর যে পিকচারটি এটা হচ্ছে 1.3। ওকে, জাস্ট এখান থেকে সরি 10 নম্বর পিকচারটি 1.3 করবে, এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক অবধি করে দিতে হবে। ওকে, হ্যাঁ, তো লাস্ট পিকচার যেটি সেটা হচ্ছে আমাদের ডিউরেশন অবধি করে দিতে হবে, লাস্ট যতটুকু মিউজিক থাকবে। ওকে, এরপর এখানে আমাদের বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন কিছু সেট করতে হবে। আপনি অ্যানিমেশন সেট করার জন্য পিকচার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি হচ্ছে অ্যানিমেশন অপশন দেখতে হবে, ইন আউট এবং কম্বো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেই রকম হচ্ছে জাস্ট অ্যানিমেশন সিলেক্ট করবেন। ওকে, চাইলে আপনি একইটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করব। পরবর্তীতে আরও সেম একইভাবে এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। ওকে, এইভাবে আপনাকে মূলত অল্টারনেট করে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো ফটোসের স্টার্টিং পয়েন্টে। জাস্ট এখান থেকে আপনাকে ফটোসের স্টার্টিং পয়েন্টে যেতে হবে, এবং এখান থেকে আপনি উপর যে অপশনগুলো দেখতে পাচ্ছেন পিএলপি অপশন, এখানে ক্লিক করবেন। ফটো সেকশনে চলে যাবেন। আপনাকে এখানে একটি ফটো সিলেক্ট করতে হবে, যে পিকচারটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, এখান থেকে আমরা এই যে পিকচারটি এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব। ওকে, এরপর নিচে এখানে বসিয়ে দিব। তারপর এখান থেকে ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবো, তাহলে এটা ভিডিও ইনিং বলে চলে যাবে। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ইফেক্ট আছে সেইগুলো কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি ইফেক্ট চাইলে ইউজ করতে পারেন। আমরা কিছু ইউজ করতেছি না। এখান থেকে সরাসরি এটাকে আমরা সেভ করে নেব। জন্য এখান থেকে সেভ অপশন দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে আমরা সেভ হোক, ভিডিও রেজলিউশন ঠিকঠাক রাখি। তো এইভাবে খুব সহজে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ম্যাট্রিক্সগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।